খালি বিয়া বিয়া করি। চুপ। আমার বাবা বিয়ে করলে দুইটা করবে, সমস্যা নাই। কি বুঝলা? সেটা তুই ওকে 10 দিন খাওয়াবি, খাওয়ালে দেখবি ও মারা যাবে। হ্যাঁ সত্যি 10 দিন পরে মরে যাবো তো? না না বা পানি খাবেন? শাশুড়ি নাই, আরামে দিন যাপন করবো। ওই যে বুইরা শ্বশুর আছে, শাশুড়ি আর ননদ থেকে বেশি দাওয়ায় ইয়ের দিন যাবো। বাসা আছেন? কোথায়? চাচার কি দরকার? আপনার সাথে কথা আছে। চাচা কোথায়? এই চাচার গান আমার সামনে গেল না। চাচাকে আমি কেমনে কমু? ভাবি আজকে খুব রাগন্ত, ব্যাপারটা কি ভাবি? আমি এরকমই সবসময়। তো ভাবি একটা কথা শুনলাম, তাকে নাকি বিয়ে করতেছে আবার। কি এই বুইরা আবার বুইরা বসে বিমরতি ধরছে না? বুইরা আসতুক আজকে বাসায়, ওর মজা আমি বুঝাইতাছি। আর কত জ্বালাইবে আমারে, জ্বালাইতে জ্বালাইতে জীবনটা তেজপুরা বানায় রাইছে। আর ভালো লাগে না, কায়া লোক বাসায়। আর কয়েন না ভাবি, এই বুড়া বয়সে বিয়ের কথা বলতেছে, আমার নিজের কাছে অসহ্য লাগছে। শয়তান একটা বুড়া এই বয়সে বিয়ে করতে পাগল হয়ে গেছে। দেখ বুঝা না আমি কোন জায়গায় আছি। জান জান জান, ভালো লাগতেছে না আমার, জান আপনি জান। আহোক আজকে বুইরা আজকে 12টা বাজামো। আচ্ছা আসলে বললেন যে আমি খুঁজতে গেছি, ওনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জান জান, তোর ভাল লাগে না এই বুইরার আজকে উচিত ঠিকটা আমি দিয়ে আসলাম। আহোক আজকে মজা আমি বুঝাইতাছি। কি হইছে? এত চিল্লা চিল্লি খেয়ে আর একলা একলা কি কথা বলবো? বুঝলেও কথা বল নাকি? হ্যাঁ, আমি বাসায় থাকলো বগর 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 করতে থাকো, আর বাইরেও তো শুনি তুমি বগর বগর একলা একলা কথা কও, বুঝলেও কথা কও। একলা একলা কথা কই মানে ভূতের লাগে কি আর কথা কই? আপনি তো একটু সহ্যের সময় পার হয়ে গেছেন। কি সমস্যা আপনার? কি শুরু করছেন? আমি আবার কাল লোক কইলাম এইসব কথা। কি করলাম মানে এই যে জায়গায় জায়গায় কয়ে বেড়াইতেছেন যে বিয়া করবেন বিয়া করবেন। কি সমস্যা আপনার? আর কত জ্বালাইবেন? আরে আমি কোথায় যাবো কি লিগা? আর কি কই তো? ওই যে দেখেন কাল লোকে কইছে আপনি একটা শয়তান বল ভাই। বুঝা বসে আপনি বিপদে করে না? তোমার কাছে কত কিছু করে বেড়ায়, এটা তুমি জানো? আমার কাছে কি করে? আপনার মতো কি করছে জিগা? কি করবো? এই যে গ্রামে গ্রামে লটায় বেড়ায় যে বিয়া করো বিয়া করো। বিয়ার বয়স আছে, খালি বিয়া বিয়া করি। চুপ। আমার বাবা বিয়ে করলে দুইটা করবে, সমস্যা নাই। কি বুঝলা? ভালোই বুঝছি, খাও তোমরা। আমি আর থাকবো না এখানে। আমার গায়ে হাত তুলছে, মজা বুঝামু। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আল্লাহর রহমতে ভালো। চাচা আপনি খুঁজে আপনার বাসায় গেছিলাম, আপনি বৌমা আমাকে যাতা বলে দিচ্ছে চাচা। হ্যাঁ কি কও এটা? আমার বৌমা যাতা কয়ে দিছে? হ্যাঁ চাচা। আরে বাবা কি কইছে? আরে চাচা কি কইছে আপনার শুনলে যাক, এসব শুনে আর আপনার এইসব বউ ঘরে রাখেন কিভাবে? আমার বেলা হইলে আমি কি করতাম, কবে বিদায় করে দিতাম, লাত্তি মেরে বিদায় করে দিতাম এরকম দরজাল বউকে। কইও না, আমার এই বৌমাটা না আসলে এরকম। ওর মা যে ওরে কেমনে মনে করছিলাম বউটা ভালো হইব, এখন যে বউটা এরকম হইলো, এরকম দরজাল আমি দেখছি না। কি ভাবছি কি হয়ে গেল গা? কি সুন্দর মনে করছিলাম বউ একটা আনমো, ওটা বাপে পোলায় বউ তিনজন, কত সুন্দর করে সংসারটা দেখছো, কত সুন্দর আনবো। কি একটা দরজাল আনলাম, শেষ করে দিল একবারে। ওর মা যে ওরে কেমনে চাচা মনে কষ্ট রেখে এখন বাসায় যান, গিয়ে খাওয়া দাওয়া। আপনি মুরগি মানুষ টেনশন করলে তখন আপনি অসুস্থ হয়ে যাবেন। না বাবা, টেনশন করতেছি না, আমি ভাবতাছি এই দরজাল নিয়ে কি করা যায়। এমন একটা দরজাল নিয়ে আমি আনলাম কেমনে? ওইটা আপনি ছেলের সাথে আপনি বোঝাপড়া করেন চাচা, এলাকার লোকজন জানলে আবার কি না। আর দরজাল আমি বাসায় গেছি, অনেক অপমান করছে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে দেখবো গিয়া বাসা। আর বে অবস্থা, নিজের কাজ নিজেই করতে হয়, কামলা নাই। একটা কামলাতে নিব, নিজের কাজ নিজেই করতে হবে, কিছু করার নাই। ও ভাই, ও ভাবি, ও ভাবি,
তোর স্বামী তো তোকে মারছে, থাক এভাবে আর কান্নাকাটি করিস না, তোর ভাই আসুক তারপরে দেখি কি করে। কি হয়েছে তোর? কান্দিস কেন? আমি ভাবে তাই বলছি আমার জামাই আজকে আমার মারছে, ধামর দিতে গেলে শ্বশুরের লেগে আমার সংসার করতে না, শ্বশুর খালি উঠতে উঠতে খালি কথা শোনায়, বুড়ার লোকে থাকতাম না, ওই লেগে বলছি আমি। মানে কেমনি মারা যায় কথা কত তুমি বিষ খা আমার না, বেশ টাইম মারলে তো তোর আচ্ছা শোন, আমি এক কাজ করি, আমাদের এলাকায় কবিরাজ আছে, আমি তার কাছ থেকে তোর ওষুধ নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ, ওই ওষুধটা তুই ওকে 10 দিন খাওয়াবি, খাওয়ালে দেখবি ও মারা যাবে। হ্যাঁ, সত্যি 10 দিন পরে মরে যাবো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আনো সেটা তাড়াতাড়ি আনো, যত তাড়াতাড়ি আনো তত তাড়াতাড়ি বলা। বুড়াটা মারবো আমি, বুড়াটা যতদিন থাকবো সংসার আমি শান্তি মতো সংসার করতাম। আর জামাই এলে তো শিখতাম দিদি, তুমি যাও তাড়াতাড়ি যাও। এই তুমি ওকে ঘরে নিয়ে যাও, আমি ওষুধ আনতেছি, যাও। আচ্ছা আচ্ছা যাও, ওষুধ কিন্তু আনবা দেখো। আচ্ছা, আনবো আনবো আনবো। কি যে করবো, বাবাকেও বোঝাতে পারতেছি না, বউকেও বোঝাতে পারতেছি না। আমার আর ভালোই লাগতেছে না, মনে হচ্ছে এই সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে। কি রে বাবা, তোর মনটা খারাপ কেন? মন তো খারাপ কিসের জন্য সেটা তুমি তো ভালো জানো। কি হয়েছে না খুলা কইলে কেমন বুঝবো? কি করবো বাবা বলো, বউটা চলে গেল, আমিও রান্না করতে পারি না, তুমিও রান্না করতে পারো না, তুমিও পোলাপানের মতো হচ্ছে কি যে ওই মেয়েটার সাথে ঝগড়া করো খালি খালি। এখন তুই কি করতে চাস? কি করবো তুমি বলো? থাক, ওই বউ আনারছে না আনা অনেক ভালো, সবাই জানো না। খালি 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 কি করে আর মানুষের লোক খালি গান আবাজ না করে আমার, জানোস না? মানুষের লোক কয় আমি নাকি বিয়ে করতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, সারাদিন লাগিয়ে থাকে আমার লগে। তুই ওই বউর চিন্তা বাদ দে বাবা, আমি তোর নতুন করে বিয়ে করাবো, তুই কোনো চিন্তা করিস না। করছে ভালো মাইয়াই না তোর। এসব তুমি কি বলো বাবা, এসব তুমি আর বলো না, এমনি আমার মন মেজাজ খুব খারাপ, ভালো না, আর তুমি আমার মন খারাপ করে দিতেছো এই সমস্ত কথা বলে। আমি আবার আরেকটা বিয়ে করবো না। ভালো লেগে কইলাম, ফুলাই বুঝলো না, বাপে কি ফুলার খারাপ চাইবো? না বুঝলে আর কি করা। ঠিক আছে, বাপে কোনোদিন ফুলার খারাপ চায় না, বুঝলি না? বুঝলি? এবার আপনি আসছো তুমি? এবার তো বিভা, তোর ভাইয়া ডাকে। আইসো তুমি, ওষুধ কো? শোন, এই যে ধর ওষুধ, এই ওষুধ তুই কাজ করে 10 দিন খাওয়াবি, দেখবি কাজ হয়ে যাবে। আগে কর, আর সেই যাবি তুই না থাকবি। আরে কি কও তুমি? তুমি আমার ওষুধ না দিছো, এখন আমি থাক মানে এখনই যাবো কত করে? আর ওষুধে কাজ করবো তো? হুম, কাজ করবে, তুই যা। আর তুমি কোনো টেনশন করো না, 10 দিনের মধ্যে সুখবর পাই যাবে তুমি। আচ্ছা আমি জায়গা যাবে, তোমরা থাকো। যা, আর এই কথা যেন কেউ না জানে, ঠিক আছে? আমি কি পাগল হয়েছি নি? যা। তুমি নিজে ঠিক খাও, তুমি বেরো। আচ্ছা, সাবধানে যাই। যাই যা, হ্যাঁ? আচ্ছা 10 দিন পরে খুশির খবর পাইয়া যাবে। আচ্ছা, তুমি কি ঠিক করলা? এই শোনালে ঠিক বেশি, তোমার অত বোঝা লাগে না, তুমি চলো, ঘরে চলো। যাও। কি করি পোলাটাও? আরে বৌমা, আব্বা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। মা তুমি কেমন আছো? আব্বা, আমার মাফ করে দেন আব্বা, আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা, আমার মাফ করে দেন। আরে মা রে, আমি তো এসব মাথায় রাখি নাই, তোর আমার এসব নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই রান্না বান্না করছেন? রান্না বান্না কি করছে না করছে গিয়ে দেখো তো, যাও যাও। আচ্ছা আপনি বসেন, দাঁড়ান বা আপনি আসি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা যাও, আমি এই সুযোগে মাগুরটা দিছে। হ্যাঁ
বলছেন হ্যাঁ। আমি কি খাওয়াই দিই পাকাইছে? আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ? তুমি না খাওয়াই ভালো দিবা? করে আমি কেরাচ্ছে দি তুমি খাওয়াই দিবা? একটু খাওয়াই দিই আপনার অনেকদিন ধরে আপনার সাথে কথাবার্তা কই না আচ্ছা ঠিক আছে। না না বা খান পানি খাবেন না না বা। বিভা কখন আসলো? সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠছে নাকি? বউ আর শ্বশুরের এত মিল, বাবা আবার ভাত তুলে খাওয়াইতেছে মুখে। যাই হোক, যদি ওরা ভালো থাকে তাহলে আমারই তো ভালো। আমাকে একটু পানি দাও না। দেখতেছো না আমার বাপ খাইতেছি লয়ে খাও আরে বৌমা, মামা ওঠো, 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 ওঠো। আমার হাত ধরে আরে বৌমা, তোমার তো হাত মনে ভেঙে গেছে। চলো চলো ডাক্তারের কাছে চলো চলো হাত ভেঙে গেছে চলো। দোস্ত, একটা জিনিস আমি বুঝতে পারলাম না। গত কিছুদিন আগে দেখলাম শ্বশুর আর বৌমার তেলে পানি মতো একটি কিন্তু এখন দুজনের মধ্যে এমন ভালোবাসা। কি রে দোস্ত? আরে বেটা পরকিয়া না, তা হচ্ছে বউ শ্বশুর মেয়ের মতো। তারা পরকিয়া করবে কেন? আরে দোস্ত, আমার মনে হয় না এত মধুর সম্পর্ক। মানে দুদিন আগে তো আমি বাসায় গেছিলাম, আমাকে মানে রিজুর আব্বার কথা বলার পরে আমাকে এইভাবে মানে দুরান্তি দিল যে আমি ভয় পেয়ে ওখান থেকে দূরে চলে আসছি। আরে বন্ধু, তুই ভুল করতেছিস, ঠিক আছে? এই ক্রিমিনালি বুদ্ধিগুলা তুই একদম জেরে ফেলে দে। তুই আমাকে ক্রিমিনাল বলতে পারলে? তুই ক্রিমিনাল তুমি বুদ্ধিগুলা ওদিন গেলে বুঝতে পারতে যে কি অবস্থা ছিল। তুই আসলে ভুল করতেছিস। তারা আসলে পরকিয়া করতেছে না, ঠিক আছে? তারা হচ্ছে মেয়ের সম্পর্ক না। এটা তুই আসলে এই ক্রিমিনাল বুদ্ধিগুলা একদম ছেড়ে ফেলে দে। কোনো হয়তো আমাকে ভুল বুঝতেছে। দোস্ত, এসব বটবট চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো হওয়ার চিন্তা ভাবনা কর। এই দোস্ত আমাকে ভুল বুঝতেছি দোস্ত, তোর সাথে আমার কথা বলতেছে না। আচ্ছা দেখো আমি পরে। ঠিক, ভালো থাকিস। পাগল একটা। বৌমা, তুমি কাজ দেখে শোনা করতে পারো না? এই যে এখন হাতটা ভাঙছ, এখন কত একটা সমস্যা দেখবা, খাইতে পারবা না, তোমার গোসল করার সমস্যা আমি হইব। খেয়ালুম আপনাদের না না না, তুমি কিভাবে খেলে? আমি তোমারে খাওয়াই দেবো। তুমি আমার মেয়ের মতো না, এখন আমি তোমারে খাওয়াই দেবো। তুমি তো আমার মেয়ের মতো। খাও। কাজ থেকে শোনা করবা, হ্যাঁ? এখন থেকে। আর এই যে হাত ভাঙা পর্যন্ত, তোমার ভালো না হওয়া পর্যন্ত তুমি ঘরের কোনো কাম করবা না, আমি করবো। তুমি আর কোনো কাজ করবা না, আমি কাজ করবো। হাত ভালো হইব, তারপরে এখন থেকে তোমার কাজগুলো আমি করবো। ভাইয়া ভাইয়া কি হয়েছে রে বোন? ভাইয়া কি হয়েছে? ভাইয়া আজ তো 9 দিন, কালকে 10 দিন হতে যাচ্ছে। আমার শ্বশুর তো মারা যাবে ভাইয়া। তুমি কিছু একটা করো ভাইয়া, আমার শ্বশুর যেন কিছু না হয়। কেন, তুই তো তাই চাইছিস মারা যাচ্ছিস। না না ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া। আমার শ্বশুর আমার বাবার মতো, সে আমাকে মেয়ের মতো চোখে দেখে। ভাই আমি চাই না আমার শ্বশুর কিছু হোক, আমার শ্বশুরটাকে তুমি বাঁচাও ভাই, যেভাবে হোক তুমি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, দেখতে থাক।
ব্যাপার আব্বা, তুমি এরকম করতেছো কেন? বাবা তুই আইসো? হ্যাঁ, কি হয়েছে? আরে বৌমা হাত ভাঙা দিয়ে যে কইছে গেল, আমার তো মনটা ভালো লাগতেছে না। সকাল আরে তুমি এত টেনশন করো না, হয়তো পাশের বাড়িতে গেছে, আর ওখানে যদি না যাই তাহলে ওর বাপের বাড়িতে গেছে। তুমি এত টেনশন করো কেন? দেখি চলো, আমার মনটা তো চল চল, আমার মনটা ভালো লাগতেছে না, যে দেখি। নিয়ে আসি গিয়ে খুঁজি। আরে বৌমা তোমার হাত ভাঙা, তোমার বিশ্বাস নেই, তুমি এই জায়গায় তুমি এই হাত ভাঙা লয়ে কেন আইছো? বাবা, বাবা আমাকে মাফ করে দেন। আরে বাবা। কি হয়েছে? আমি ভুল বুঝতে পারছি বাবা। আরে বৌমা উঠো তুমি, কি হয়েছে? দেখ উঠো। কি হয়েছে বুঝতে পারতেছি না আমি, কি বুঝতেছি? আমি তোকে যে ওষুধটা দিয়েছিলাম ওটা হচ্ছে একটা ভিটামিনের ওষুধ, যাতে তোর শ্বশুরের মানে শরীর স্বাস্থ্য ভালো হয়। আমি তোর শ্বশুরকে মারার জন্য বীজ দেই না। তোমরা এগুলো কি করতেছো আমি তো বুঝতে পারতেছি না। আসলে আমি একটু আন্দাজ করতে পারছিলাম যে এর ভিতরে কোনো একটা রহস্য আছে। যাই হোক, এখন কি বলবো, কিছু বলার তো আর নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি ক্ষমা করে দিচ্ছি, কেউ ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে, তোমার বৌমাকে যেহেতু তুমি মাফ করে দিছো, তাহলে চলো ঘরে নিয়ে চলো। চলো।